হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আহসান ব্রিফ চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দিনটি ছিল মঙ্গলবার। মঙ্গল মূর্তিকে দিয়ে আপনাদের সাথে দিনটি শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বেডটাকে ক্লিন করে নিলাম। আর বেদাংশিকার আন্টি এসেছে, বেদাংশিকাকে আন্টির কাছে দিলাম। ও ব্রেকফাস্ট করছিল আর আমরাও সকালবেলা সবাই মিলে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেদাংশাকে দুধটা গরম করতে বসিয়েছি। ইদানিং ওকে আমরা গরুর দুধ দিচ্ছি, মানে ট্রাই করছি ওকে যদি হজম করতে পারে তবেই ওকে গরুর দুধটা খাওয়ানো হবে। আর এদিকে কাঁচকলা আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে রান্নার দিদি পালং শাকগুলো বেছে নিচ্ছিল। আজকে মেনুতে পালং শাক বড়ি দিয়ে ঘন্ট, ধনেপাতার বড়া আর কাঁচকলার কোপ্তা হবে। আপনাদের সাথে তো কোনোদিনও শেয়ার করা হয়নি, এটা আমার একটা ছোট্ট চায়ের কাউন্টার। এখানে বিভিন্ন রকম কাপ রাখি আমার, আর চা, চিনি, চা পাতা, কফি সমস্ত কিছু থাকে। এই যে কাঁচকলার বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর কড়াইতে সাদা জিরে, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর কাঁচকলার সাথে যে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেই আলু থেকে 2-3টে পিস আলু তুলে নিয়ে সেগুলোই রান্না দিদি কেটে কেটে দিচ্ছে। এই আলুগুলোতে একটু হলুদ লবণ মাখিয়ে সাদা তেলে বা সর্ষের তেলে, যে তেলটাই থাকুক, আমি এই ফোড়নের তেলেই ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। তারপরে আদা, লঙ্কা, জিরে, কাজু বাদাম এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এই যে এই পেস্টটা তেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা কষতে বসিয়ে দিয়ে গেলাম। মশলাটা এদিকে কষানো হচ্ছিল, রান্না দিদিকে বললাম একটু মশলাটা খেয়াল করতে যাতে পুড়ে না যায়। এদিকে কাজের দিদি ঘরটা ভালো করে মুছে দিল আর আমি সোফার কভারগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আবার নতুন করে সোফার কভারগুলো পেতে কুশনগুলো একটু ঠিকঠাক করে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। এদিকে রান্নাঘরে ঝোলের মধ্যে কাঁচকলার কোপ্তাটা দিয়ে দিয়েছিল দিদি, আর এই যে ঝোলটা ফুটছিল, তা আমি বললাম যে কতখানি ঝোল থাকবে না থাকবে। তারপরে এই যে ধনেপাতার বড়া দিয়ে কাঁচকলার কোপ্তা আর পালং শাক ঘন্ট এই সমস্ত দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে চলে এলাম একটু ব্যালকনিতে এসে দেখছি আজকে ওয়েদারটা বেশ মেঘলা, তাড়াতাড়ি মানে মেঘলা হয়ে গেল। তারপরে যে আমরা রেডি হয়ে গেছিলাম আমার মামাবাড়ি যাওয়ার জন্যে। আর বেদাংশিকা প্রচণ্ড কাঁদছিল, কারণ আজকে ওর দুপুরে ঘুমটা খুব একটা ভালো হয়নি, খুব অল্প সময়ের জন্য ঘুমিয়েছিল। তারপরে ও চলে আসলো মামাবাড়ি, ওরও মামাবাড়ি আমারও মামাবাড়ি। এই যে মামার কোলে উঠে বুকে দেখে, দাদু দিদুন সবাইকে দেখে ওর মুডটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেল। আর এই যে আমার বোন প্রায়শই কিছু না কিছু নতুনত্ব রান্না করে, সোশ্যাল মিডিয়া দেখে নানা রকম রেসিপি নিয়ে রান্না করে আর আমাদেরকে টেস্ট করতে বলে। তো আজকে বানিয়েছিল ভেজ টিক্কা, সয়াবিন আর কিছু ভেজিস দিয়ে ভেজ টিক্কার মতন করেছিল, খুব ভালো হয়েছিল খেতে। প্রথমবার আন্দাজে খুবই সুন্দর হয়েছিল, মনেই হচ্ছিল না যে ও এটা প্রথমবার বানিয়েছে। আর শ্যালো ফ্রাইটা এত ভালো হয়েছিল, প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর এই যে বেদাংশিকা, ওর রাত্রের ডিনার কমপ্লিট, ওর ছোটো দিদুন ওকে খাইয়ে দিল আর আমি 1 কাপ ব্ল্যাক কফি আর ভেজ টিক্কা খেয়ে সবার সাথে গল্প গুজব সেরে তারপরে সবাইকে টাটা দিয়ে রাত 11টার সময় বেদাংশিকাকে নিয়ে বাড়ি চলে এলাম। এদিকে এটা ছোট দাদুর ঘরে টাটা দিলাম, বড় দাদুর ঘরে এসে দেখি বড় দিদুন খেতে বসে গেছে। খেতে বসে যাওয়াটাই স্বাভাবিক, কারণ 11টা বাজে, শীতের রাত্রি 11টা মানে অনেকটাই। আমার গল্প করতে করতে ওই বাড়ি থেকে আসতে প্রায়শই দেরি হয়ে যায়। আর এই যে বাড়িতে এসে দুধটা জাল দিয়ে নিলাম। আপনাদেরকে তো আগেও বলেছি যে আমরা রাত্রে ভাতটা একটু অ্যাভয়েড করছি। আমরা রাত্রে মূলত এই দুধ মুসলিই খাই, আর মুসলির এই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে দুধটা জাল দিয়ে নিলাম আর
মুসলি দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আপনাদের কাদের কাদের এই মুসলি ফ্লেভারটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে কি লাগছে না। তো যাই হোক, আজ চলি, আজ এইটুকুনি। চলে আসবো আবারও একটা নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ চলি, টাটা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন।